যেই ব্যক্তি শবে কদরের রাত্রে ইমানের সহিত নেকির আশায় ইবাদত করতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। তা লাইলাতুল কদর তালাশ করার জন্য আমাদের ইতিকাফ করা। মনে রাখবেন, যারা ইতিকাফে বসবে তারা যদি রাত্রে বেলা ঘুমায়ও, এশারের পরে ঘুমিয়ে গেল, এরপরে আর কোনো ইবাদত বন্দি করলো না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় পরিপূর্ণ শবে কদরের নেকিটাই লিখে দিবেন। এই জন্য ইতিকাফ করার জন্য নিয়ত করেন, ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। আমরা যেন রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে এই লাইলাতুল কদরটাকে তালাশ করি। রমজানের 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রিতে শবে কদর হয়। মনে রাখবেন, রমজানের 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রের যে কোনো এক রাত্রে শবে কদর হবে। 27 তারিখেই শবে কদর হবে এ কথা ঠিক নয়। হতে পারে 21 তারিখে শবে কদর হবে, হতে পারে 23 তারিখে শবে কদর হবে, হতে পারে 25 তারিখ হবে, হতে পারে 27 তারিখ হবে, হতে পারে 29 তারিখ হবে। আমরা যেন রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাত্রিতে মসজিদে আসি, ইবাদত বন্দেগী করি। মসজিদে যদি নাও আসতে পারেন, বাড়িতে আল্লাহর জন্য 10টা মিনিট সময় শুধু বের করবেন। আল্লাহ, জানি না এই রাত্রের শবে কদর কিনা, যদি শবে কদর হয় তুমি আমাকে ক্ষমা করো। এই রাত্র তালাশ করার জন্য 10টা মিনিট শুধু আল্লাহকে দিবেন তো ইনশাআল্লাহ। 10টা মিনিট শুধু আল্লাহর জন্য দিবেন। আমরা যারা সাহারি খাইতে উঠি, যখন সাহারি খাইতে উঠি কমপক্ষে তখনও যদি আমরা 2 রাকাত নামাজ পড়ি। প্রত্যেক দিন আপনি 30 মিনিট আগে উঠেন, এই দিন আপনি 40 মিনিট আগে উঠলেন, উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, আর সেই রাত্রটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি বাম্পার ফলন পেয়ে গেলেন। লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করা 83 বছরের চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। তাহলে আমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের হায়াত ছিল অনেক বেশি, তাদের অবস্থাটা এমন ছিল তারা 1000 বছর বাঁচত। আরে ফেরাউন 400 বছর রাজত্ব করেছে, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াতি দিয়েছেন, তার উম্মতের হায়াত ছিল অনেক বেশি। তাহলে আমাদের হায়াত কম, 60, 70, 80 বছরে আমরা বৃদ্ধ হয়ে যাই, মারা যাই, আমাদের হায়াত কম। আমরা তাদের সাথে কিভাবে কুলে উঠবো? আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে লাইলাতুল কদর দিয়েছেন, শবে কদর দিয়েছেন। বান্দা যদি এক রাত্র ইবাদত বন্দেগী করতে পারে, এই একটা রাত্র ইবাদত করার কারণে 83 বছরের চাইতে বেশি সে যেন ইবাদত করে। তাহলে এইভাবে যদি আপনার হায়াত যদি এখন 40 বছর হয়ে থাকে, আর 40টা বছরের মধ্যে আপনি 15 বছর বাদ দেন, তাহলে কত বছর থাকে? 25 বছর। এই 25 বছর যদি আপনি 25টা রমজান পেয়েছেন, 25টা রমজানে আপনার 25টা শবে কদর গেছে, এইভাবে যদি আপনি 25টা শবে কদরে ইবাদত বন্দেগী করে থাকেন, তাহলে আপনি দেখেন কত বছর ইবাদত করেছেন। এটাই আমাদের জন্য বড় পুরস্কার। তাহলে এই শবে কদর তালাশ করার জন্য আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। শবে কদর তালাশ করার জন্য আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে পরিপূর্ণভাবে, আল্লাহর কাছে কাইমন বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর নামক একটা সূরা নাজিল করেছেন। সূরা কদর 97 নম্বর সূরা। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। মনে রাখবেন, আবার বলি, কুরআনের আয়াত বলতেছি, এখানে অনেক আলেম আছে, হাফেজ আছে, ভালো করে শুনেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কুরআনকে নাজিল করেছি কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। এখন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এটা কি আপনার জানা আছে লাইলাতুল কদরটা কি? এরপরে আল্লাহ উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। মনে রাখবেন, এ আলফুন, হামজা, লাম, ফা, 3টা অক্ষরের যে শব্দটা গঠিত হচ্ছে আলফুন, এটা এমন একটা শব্দ, সাহাবী কেরামের সময় 1000-এর হিসাব হইতো। কিয়ামত পর্যন্ত যত হিসাব বের হবে এটা আলফুন শব্দ দ্বারা হয়। সুতরাং এই পৃথিবীর মধ্যে যত সংখ্যা আপনি বের করবেন, লাইলাতুল কদরের মর্যাদা এর চাইতেও বেশি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এবং তার সাথীবর্গ যারা ফেরেশতারা নাজিল হয় আল্লাহর হুকুমে। আমাদের যে ভাগ্য, এই ভাগ্য বন্টন হয়। তাহলে লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতা অবতীর্ণ হয়,
আল্লাহর হুকুমে আমাদের ভাগ্য বন্টন হয়। তাহলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে। আবার বলি, মানুষের যে ভাগ্য নির্ধারণ হয় এটা লাইলাতুল কদরে সবে বরাতে নয়। মানুষের ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে, সবে বরাতে নয়। এই জন্য সবে কদর তালাশ করার জন্য আল্লাহর নবী নিজে এতেকাফ করেছেন। এই জন্য এতেকাফের গুরুত্ব। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে বরকতপূর্ণ রাতটা এটা ফজর পর্যন্ত থাকে।